আসসালামু আলাইকুম, সুরাজ মামের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে শুক্রবার, 27 তারিখ। তো আজকে তানিয়া আসতেছে আমাদের বাসায়। ওর একটা কাজিন ওকে দিয়ে যাবে। তো আগামীকাল যেহেতু রাফেলের বন্ধুর বিয়ে, শাওনের বিয়ে, তো সেই কারণেই ওর আসা। তো ও আসবে। আমি সকালবেলা উঠে গেছি, তাড়াতাড়ি রান্না করাও আমার শেষ। আর সুরা বাবা তো অনেক সকালে বের হয়ে গেছে, আর সুরা এখন ঘুমাচ্ছে। তো দেখাই আমি আজকে কি কি রান্না করছি। তানিয়া আসার আগে আগে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি ইলিশ মাছ করছি, আর ডাল করছি টমেটো দিয়ে, ধনিয়া পাতা দিয়ে ডাল। আর আমার আলু ভর্তা খেতে ইচ্ছা করতেছিল, তাই একটু আলু ভর্তা করলাম। আর কালকের হচ্ছে মুরগি আমি তুলে রাখছিলাম, আর এই শাকটা যেহেতু তানিয়া পছন্দ করে, ওর জন্য আমি বাটিতে রান্না করে উঠায় রাখছি। তো এই তো হচ্ছে রান্না। সুরা, হাই সুরা। আর এদিকে সুরামুনি উঠে গেছে, চলে এসো। আর এদিকে আমি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একটু করলা ভাজি করবো। আর ইলিশ মাছ, মুরগি, শাক, ডাল, করলা ভাজি, আলু ভর্তা এগুলো তো করা হয়েছে। আর কাজিনকে আমি সুরা বাবাকে বলছি আসার সময় কাচ্চি বিরিয়ানি নিয়ে আসতে ওর জন্য। কারণ কাচ্চি বিরিয়ানি চাইলে আমরা করতে পারতাম, বা বিরিয়ানি, কিন্তু ফ্রিজে এখনও আমাদের আগের বিরিয়ানি, পোলাও এগুলো সব রয়ে গেছে, এগুলো এখনও খাওয়া হচ্ছে না। বড় হয়ে গেছে, সে এখন নিজে নিজে ব্রাশ নেয়, পেস্ট নেয়, তারপর হচ্ছে একা একা ব্রাশ করে, তাই না মো? হ্যাঁ, তুমি বড় হয়ে গেছো। হ্যাঁ, নাও। হয়েছে, এত পানি ধরো না তুমি, প্রচুর পানি ইয়া করো, পানি নিয়ে খেলাধুলা করো। হুম, তাই? হ্যাঁ, কি কালার? ব্লু। ব্লু কি তোমার ফেভারিট কালার নাকি? হ্যাঁ, নাও করো। করলা ভাজি হয়ে গেছে, ভাত পেয়ে ফেলছি। সো এটা ব্রাশ শেষ করো। দেখো, তুমি আসছো লজ্জা, একদম দোলনার ভিতরে মুখ ঢুকায় রাখছে। তুমি কি লজ্জা পাইছো বৌমামিকে দেখে? কেন? ওইটা বৌমামির কাজিন হয়। না না, একই বাসায় থাকে না, সে অন্য বাসায় থাকে। হ্যাঁ, যাও গিয়ে কথা বলো, সালাম দাও, কথা বলো সুন্দর করে। কেন লজ্জা লাগে? যাও মা, যাও, যাও না, যাও বৌমামির সাথে গিয়ে কথা বলো, যাও। এই দেখো, সুরা লজ্জা পায়। হ্যাঁ, যাও ভাইয়ের সাথে গিয়ে কথা বলো। ভাইয়া তুমি কেমন আছো? যাও। মামা 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 বলবা। তোমার একটাই মামা? তোমার দুইটা মামা আছে না? তোমার তো অনেকগুলো মামা, মামার তো শেষ নাই। ফেল মামা, রেজু মামা, পিপি মামা, রিয়ান মামা, সাজিদ মামা, তারপরে হৃদয় মামা, আরও কত মামা আছে না? হুম হুম, মামার শেষ নেই। ওর সামনে, অনেকের সামনে যাইতে লজ্জা পাইতেছে, বুঝছো? বলে কোথায় থাকে, বৌমামিদের বাসায় থাকে কিনা। যাও গিয়ে দেখা করে এসো। তো সুরা বাবাকে ফোন দিলাম, সুরা বাবা বললো ওর আসতে আরও 1-1.5 ঘন্টা।
তো এখন প্রায় 2:45 মতন বেজে গেছে। তো আমার কাজের আপাটাকে নিচে পাঠিয়ে তারপরে এই যে আমি কাচ্চি বিরিয়ানি নিয়ে আসছি। আর এমনিও আমি কাচ্চি বিরিয়ানি আনাইছি, সাথে তো বাসার খাবার আছেই। তো সব সব কিছুই সামনে দিছিলাম। আর আমি আর সুরা বাবা বিকালে একটু বাইরে গেছিলাম, আমাদের একটু কাজ ছিল। তো এইটা কমপ্লিট করে এসে এই যে সুরার জন্য একটা ছোট পিৎজা নিয়ে আসছি। আর ওই দোকানের পিৎজাটাও খুব পছন্দ করে, তো ওইখান থেকে নিয়ে আসছি। আর হচ্ছে তানিয়ার জন্য হচ্ছে চিকেন পরোটাটা খুবই মজা ছিল, খুবই মজা। সুরার বাবা আর আমাদের কাছে খুবই ভালো লাগছে এই পরোটাটা। মানে এটার ভিতরে এত বেশি চিকেন ছিল, আর পরোটাটাও খুবই টেস্টি ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার একটা ফেসবুক পেজ আছে সুরাসমো, ওখানে গিয়ে অবশ্যই ফলো দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।